অবশেষে দীর্ঘ 7 মাস পরে জাতীয় দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ভক্তদের সুখবর দিয়ে এবারে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে একের পর এক বাজে হারে লজ্জায় ডুবছে বাংলাদেশের ক্রিকেট। 3 ম্যাচ টি-20 সিরিজে 2 ম্যাচই হেরে বসেছে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিমের এত বাজে অবস্থা কোনোদিনই ছিল না। আরব আমিরাতের মতন একটা ছোট্ট দলের কাছে সিরিজ হারার পরে এবারে পাকিস্তানের কাছে সিরিজ হেরে একেবারে লেজে গবড় অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের। তাই তো সাকিবকে ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমিনুল ইসলাম বুলবুল তিনি দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে এবারে সাকিব আল হাসানকে নিয়ে বললেন বিস্ফোরক এক মন্তব্য। আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন, সাকিব আল হাসান এখন পর্যন্ত ফিট রয়েছে। সাকিব আগামী ম্যাচের জন্য হতে পারে বাংলাদেশের একটা ট্রাম্প কার্ড। এছাড়াও পাকিস্তান দলের জন্য আতঙ্কের আরো একটি নাম হয়ে দাঁড়াতে পারে সাকিব আল হাসান। সাকিবের ফেরার অপেক্ষায় রয়েছে অবশ্য সাকিব ভক্তরা। দীর্ঘদিন সাকিব আল হাসানকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায় না বাংলাদেশের ক্রিকেট খেলতে। রাজনৈতিক পালাবদলের কারণে সাকিব আল হাসান অবশ্য রয়েছেন বাংলাদেশ দলের বাইরে। তবে এবারে রাজনৈতিক দ্বন্দ্বভেদ ভুলে সাকিব আল হাসানকে ফেরানো হচ্ছে পাকিস্তান দলের বিপক্ষে। কেননা টানা 2 ম্যাচের ইতিমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আগামী ম্যাচ হারলেই তাই তো হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এবারে বাংলাদেশ দলে ফেরানো হচ্ছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে নিয়েই টি-20 শক্তিশালী একাদশ গড়া হচ্ছে বাংলাদেশের।